তোমার মনে চাইলে মসজিদে যাবা, মনে চাইলে মন্দিরে যাবা, মনে চাইলে মাদ্রাসায় যাবা, মনে চাইলে স্কুলে যাবা। তুমি মাদ্রাসায় যাওয়ার সময় পালকি পাঠাই দিয়ে আনবো না, স্কুলে যাওয়ার সময় ঠ্যাং ভেঙে দেবো না, মসজিদে আসার জন্য গাড়ি পাঠাই দেবো না, মন্দিরে যাওয়ার সময় তোমার ঠ্যাং ভেঙে দেবো না। ইচ্ছে করলে বিয়ে করবা, বিয়ের টাকা আমি আল্লাহ দেবো না। আবার ইচ্ছে করলে জেনা করবা, সে সময় তোমার জুতো দিয়ে পিটেবো না। তুমি মনে চাইলে মধু খাইবা, দুধ খাইবা, শরবত খাইবা, পান খাইবা, পানি খাইবা, এর জন্য আমি আল্লাহ নিজে হাতে গ্লাস ভরে তোমারে ধরাই দেবো না, ওটাও তুমি সংগ্রহ করে খাবা। আবার মনে চাইলে মদ গাঁজা বা ফেন্সিডিল খাবা, সে সময় তোমার মুখ কাণ্ডে প্যারালাইসিস করে দেবো না। তোমার মনে চাইলে তুমি কোরআন শরীফ পড়তে পারো, আবার মনে চাইলে তুমি অন্য কিছু গান বাজনা গাইতে পারো, গান গাওয়ার সময় তোমার মুখ কাণ্ডে প্যারালাইসিস করে দেবো না। আরে মনে চাইলে তুমি ডান হাত দিয়ে মানুষের সাথে মুসাফা করে নেকি কামাই করতে পারো, মনে চাইলে স্ত্রীর সাথে মুসাফা করতে পারো, আবার মনে চাইলে কলেজের গার্লফ্রেন্ডের সাথে মুসাফা করে তুমি সেখানেও অন্যায় করতে পারো। তোমার এ জায়গা গেলেও আমি কোলে করে আনবো না, আর ও জায়গা গেলেও আমি ঠ্যাং ভেঙে বাড়ি ফিরেই দেবো না। শুনেছো জিন্দেগিতে আমল করছো কতটুক কইয়া যাও। আমার নাসির শুরুতে অনেক মাসালা বলেছে, এই মাসালার পর আমল করছো কতটুক। যে কথাগুলো আগের হুজুর পরের হুজুর বলছে জানতে কিছুই বাকি নাই, হারাম হালাল জানতে বাকি নাই, আমল করছো কতটুক বলে যাও। এই 4 নম্বর ইমিগ্রেশন কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত জান্নাতে যাইতে পারবেন না। বন্ধুরে এই হিসাবটা হবে শুধু জিন আর ইনসান। কাদের কথা কয় না? কাদের? জিন আর ইনসান, এই দুই জাতির হবে। কেন? এই কেন নেই 2-4 কথা কষ্ট হচ্ছে কেন জিজ্ঞাসা হবে? দুই জাতির ফেরেশতাদের কোনো হিসাব নেই, ফেরেশতাদের কোনো ইমিগ্রেশন নাই, বাঘবাল্লুকিন নাই, তাদেরটা তো বলি আসলাম বিচার কিভাবে হবে, ওটা ওইভাবে সাফ হয়ে যাবে। দুই জাতিকে আল্লাহ তাআলা হিসাবের কাঠগড়ায় দাঁড়াবেন। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ যারা'না ওয়ালাকাদ যারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, বিশাল জাহান্নাম বানাইছি, আর এই জাহান্নামকে ভরার জন্য জিন আর ইনসানদের থেকে বিরাট একটা বাহিনী আমি তৈরি করে রাখছি। অর্থাৎ জিন আর ইনসানদের বিরাট একটা বাহিনীর জন্য আমি জাহান্নাম তৈরি করে রাখছি। ওর ভিতরে জিন আর ইনসান যাবে, আর কেউ যাবে না। কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন আর ইনসান কেন যাবে? কেন যাবে? কয় জিন আর ইনসানকে আমি দুইটা জিনিস দিয়েছি, এইটা অন্য কাউকে দেই নাই, এইটা অন্য কাউকে দেয় আমার দিক, অন্য কেউ এই দুইটা জিনিস দেই নাই। 1 নম্বরে জিন আর ইনসানকে আমি পূর্ণ স্বাধীনতা দিয়েছি, যেই স্বাধীনতা অন্য কোন প্রাণীকে দেই নাই। কি দেশে কথা কয় না? বুঝতেছেন না? স্বাধীনতা 1 নম্বরে স্বাধীনতা দিয়েছি, অন্য কেউরে দেই নাই। 2 নম্বরে পূর্ণ জ্ঞান দিয়েছি, এই জ্ঞানও অন্য কেউরে দেই নাই। হাতির এত বড় মাথা, 1 মণ গিলু তার মাথার মধ্যে, কিন্তু তার এই গিলু দিয়ে সে বুদ্ধি খাটাইয়া একটা সুইও বানাতে পারে না। কথা কয় না? জিব্রাইলের এত ক্ষমতা, এত ক্ষমতা, 104 খানা আসমানি কিতাব জানে, জিব্রাইল মোবাইল বানাতে পারে না। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মেঘ চালায় দুনিয়া বইরা, কিন্তু মাইক্রোফোন বানাতে পারে না, কম্পিউটার বানাতে পারে না। একটা ফেরেশতা আমাদের প্রয়োজনীয় প্রযুক্তির কিছুই বানাইতে পারে না। আল্লাহ তাআলা তাদেরকে এই মেধা দেয় নাই। আল্লাহু আকবার। ফেরেশতাদেরকে পর্যন্ত আল্লাহ স্বাধীনতা দেয় নাই। ও দোস্ত, এত বড় বাঘ, যেই বাঘের কিচ্ছা শুনাইলাম, রয়্যাল বেঙ্গল টাইগার, এই বাঘটা যদি একটা বাঘ যদি গোপালগঞ্জ আসছে বলে খবর পান, এই সুন্দরবনের একটা বাঘ গোপালগঞ্জ ওই পাটগাতি ব্রিজ পার হয়ে পার চলে আইছে, এ খবর শুনলে এ জায়গায় একজনও থাকবে? অথচ এক বাঘে কি আমাকে এই গোপালগঞ্জের 7-8 লাখ মানুষ খাই পারবে? প্রত্যেকের মনে হবে যে বাঘ আমারই ধরবে, ঠিক না? এত বড় বাঘ, ভয়ানক বাঘ, তারও স্বাধীনতা নাই। দেখেন চিড়িয়াখানায় যে দেখেন মানুষে তারে ধরিয়ে জেলখানায় আটকায় দিয়েছে, চিড়িয়াখানায় এতেকাফে বসাই দিয়েছে। ওখানে বসে বসে রোজা থাকে, মানুষে দিলি কিছু খায়, না দিলি না খায়, আল্লাহ বিল্লে করে তসবিহ তাহলিল টেপে, তার স্বাধীনতা শেষ। সুন্দরবনের মধ্যে যে
চিড়িয়াখানার মধ্যে যে দেখেন 8টা 10টা সিংহ আছে, বনের রাজা সিংহ, তারে তার স্বাধীনতা শেষ করে দিয়েছে, জেলখানার মধ্যে আটকায় দিয়েছে, বসে বসে আল্লাহ বিল্লে করে। অত বড় হাতিটা চিড়িয়াখানার মধ্যে গিয়ে দেখলাম তার স্বাধীনতা শেষ। 4 হাত পায়ে শিকল যে বাঁধে থুইছে, তার নিজের বাচ্চারও সে নিজে তত্ত্বাবধান করতে পারছে না, তারও স্বাধীনতা শেষ। 22 লাখ টাকা দামে একটা ষাঁড় বিক্রি হয়েছে গাবতলির হাটে, 2 টন 50 মণ ওজন তার গায়ে, 50 মণ গোস্ত হয়েছে সেই ষাঁড়টার গায়ে। এত বড় ষাঁড়ারও স্বাধীনতা নাই। জেকের খেতে যাইয়া ফসল খাওয়ার অধিকার তার নাই। অন্যকের ফসল খেতের মধ্যে গেলে কেড়াল দেওয়ালে তার মুখ ভেঙে ফেলাই দেবে, নাক ফাটায় ফেলাই দেবে। তোর মাতুব্বাড়ি আছে, তোর মালিকের জমিতে, জমিতে আল্লাদ আছে, আমার জমির ফসল তোরে কাটি দেব না। গরুটারও স্বাধীনতা নাই, কথা কোন ঠিক না? কিন্তু মানুষের স্বাধীনতা আছে না নাই? তোমার মনে চাইলে মসজিদে যাবা, মনে চাইলে মন্দিরে যাবা, মনে চাইলে মাদ্রাসায় যাবা, মনে চাইলে স্কুলে যাবা। তুমি মাদ্রাসায় যাওয়ার সময় পালকি পাঠাই দিয়ে আনবো না, স্কুলে যাওয়ার সময় ঠ্যাং ভেঙে দেবো না, মসজিদে আসার জন্য গাড়ি পাঠাই দেবো না, মন্দিরে যাওয়ার সময় তোমার ঠ্যাং ভেঙে দেবো না। ইচ্ছে করলে বিয়ে করবা, বিয়ের টাকা আমি আল্লাহ দেবো না। আবার ইচ্ছে করলে জেনা করবা, সে সময় তোমার জুতো দিয়ে পিটেবো না। তুমি মনে চাইলে মধু খাইবা, দুধ খাইবা, শরবত খাইবা, পান খাইবা, পানি খাইবা, এর জন্য আমি আল্লাহ নিজে হাতে গিলাস ভরে তোমারে ধরাই দেবো না, ওটাও তুমি সংগ্রহ করে খাবা। আবার মনে চাইলে মদ গাঁজা বা ফেন্সিডিল খাবা, সে সময় তোমার মুখ কাণ্ডে প্যারালাইসিস করে দেবো না। তোমার মনে চাইলে তুমি কোরআন শরীফ পড়তে পারো, আবার মনে চাইলে তুমি অন্য কিছু গান বাজনা গাইতে পারো, গান গাওয়ার সময় তোমার মুখ কাণ্ডে প্যারালাইসিস করে দেবো না। আরে মনে চাইলে তুমি ডান হাত দিয়ে মানুষের সাথে মুসাফা করে নেকি কামাই করতে পারো, মনে চাইলে স্ত্রীর সাথে মুসাফা করতে পারো, আবার মনে চাইলে কলেজের গার্লফ্রেন্ডের সাথে মুসাফা করে তুমি সেখানেও অন্যায় করতে পারো। তোমার এ জায়গা গেলেও আমি কোলে করে আনবো না, আর ও জায়গা গেলেও আমি ঠ্যাং ভেঙে বাড়ি ফিরেই দেবো না। উভয় দিকের স্বাধীনতা আছে না নাই? উভয় দিকের স্বাধীনতা আছে না নাই? আর পরিপূর্ণ জ্ঞানও কেউ যা বানাতে পারে না, মানুষে তাই পারে। একটু বিলের মাথার মতো একটা মাথা, এর মধ্যে পটাখানি গিলু, ওরে বুদ্ধির বুদ্ধি, সুবহানাল্লাহ। এই যে রকেট বানাইয়া সেই মঙ্গল গ্রহে গেছে, এই বুদ্ধি দিয়ে রকেট বানাইয়া চাঁদে যায়, এই বুদ্ধি দিয়ে রকেট বানায় মধ্যাকর্ষণ স্টেশন বানায়, সেই জায়গা জমি কিনাবে শহরে 6 মাইল মাটির নিচে কি আছে, 1 মুঠ মাটি ধরে না শুয়ে কয়ে দিতে পারে। এত বুদ্ধি তোমারে দিছি, এত বুদ্ধি তোমারে দিছি, যা অন্য কেউরে দেই নেই। স্বাধীনতা আর বুদ্ধি এই দুটো দেওয়ার কারণে তোমাদের 3 জাতির 2 জাতির হিসাব হবে আমার কাছে, আর জাহান্নামে তোমাদেরকে দিয়ে ভরবো। তোমাদেরকে 3টি অঙ্গ দিছি, এই 3টি অঙ্গরে কাজে লাগাইলে তোমার ওই স্বাধীনতাকে জায়গা মতো ব্যবহার করতে পারবা। ফামান শাহ ফাল্যুমিন ওমান শাহ ফাল্যাকফুর। আল্লাহ ক্লিয়ার বলে দিয়েছে, যার মনে চায় ঈমান আনো, যার মনে চায় না ঈমান আনো না। যার মনে চায় আল্লাহকে আল্লাহ বলে মানো, নবীকে রাসূল বলে মানো, কোরআনকে শেষ কিতাব বলে মানো। আর যার মনে চায় না মানো না। আমি তোমার দুনিয়ায় কিছুই বলবো না, খাবার দাবার বন্ধ করে দেব না, পানি বন্ধ করে দেব না, তোমার ক্ষেত খাবারের ফসল উৎপাদন বন্ধ করে দেব না, তোমার সন্তানাদি প্রোটেকশন বন্ধ করে দেব না। তুমি আমার আল্লাহ বলে স্বীকার করো না, তুমি অমুসলমান, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, এর কারণে তোমার ছেলে মেয়ে হবে না তা না। আমি সবগুলোই রানিং রাখবো। দুনিয়ায় স্বাধীনতা দিয়েছি, স্বাধীনতাকে যদি ডান দিক ব্যবহার করো তাহলে তোমার জন্য রয়েছে পুরস্কার, স্বাধীনতাকে যদি বাম দিক ব্যবহার করো তাহলে তোমার জন্য রয়েছে তিরস্কার। তুমি ভালো করে জেনে নাও, এই স্বাধীনতা দিয়ে ছেড়ে দিছি, উঠতে থাকো। আমি সাথে সাথে কিছু কই না, সাথে সাথে কিছু কই না। ফামাকিল কাফিরিনা আমি হিলহুম রুয়াইদা। আমি সুযোগ দেই, সুবিধা মতো, সময় মতো আমি ধরি, আমি ছাড় দেই, কিন্তু ছেড়ে দেই না। আয়োজক আর কায়লোক ধরি। তবে তুমি জেনে নিও যুবক, যেদিন ধরবো সেদিন তোমার 14 গোষ্ঠী আমার হাতে ছুটোতে পারবে না। সারা বাংলাদেশের সমস্ত ক্ষমতা, সারা বাংলাদেশের সমস্ত ক্ষমতা তোমার হাতে থাকা সত্ত্বেও তুমি টিকতে পারবে না। আমি যেদিন ধরবো সেদিন তুমি আমার হাত থেকে ছুটতে পারবে না। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহ কা ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। দোস্ত, রাজনীতি না, প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য আমি উদাহরণ বলছি। ভুল বুঝবেন না, আমার দিক তাকান, ভুল বুঝবেন না। আল্লাহ তাআলা যদি কেউকে হারাইতে চায়, দুনিয়ার কেউ তারা জিতাইতে পারে না। কথা কন না কেন? ঠিক না? আমাদের আওয়ামী লীগের ক্ষমতার অবস্থাটা বাস্তব দেখেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আমি সম্মানের সাথে নাম উচ্চারণ করি, আগাগোড়া সবসময়, ওনার হাতে সেনাবাহিনী, ওনার হাতে পুলিশ, ওনার হাতে বিডিআর, ওনার হাতে আনসার, ওনার হাতে র্যাব, ওনার হাতে বিমান বাহিনী, ওনার হাতে নৌবাহিনী, ওনার হাতে ছাত্রলীগ, ওনার হাতে যুবলীগ, ওনার হাতে কৃষক লীগ। বাংলাদেশের অবশ্যই এখনো পর্যন্ত পার্ট হিসেবে আলাদা করে আওয়ামী লীগের জনসংখ্যা বেশি। সব প্রধানমন্ত্রীর সাথে থাকলো, তারপরও টিকতে পারলো না।
এটাই প্রমাণ জনশক্তিতে কিছু করে না, আল্লাহ পাক যদি ধরে তাহলে তার হাত থেকে ছোটা যায় না। কথা কোন ঠিক ঠিক না? জোরে বলেন ঠিক ঠিক না? সাবধান, সতর্ক থাকবা। আল্লাহ পাক বলে, এ যুবক পাগলামি করিস না, আমি যেদিন ধরবো সেদিন ছুটতে পারবি না, আমি যেদিন ধরবো সেদিন ছুটতে পারবি না। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, স্বাধীনতাকে কাজে লাগাও, যৌবনকালকে কাজে লাগাও, এই সময়টাকে কাজে লাগাও, অর্থকে কাজে লাগাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আসমানি রহমত নাজিল হবে। কথা বলুন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। তো দোস্ত, এই আমাকে এই মানুষ স্বাধীনতাকে কাজে লাগানোর জন্য আল্লাহ তাআলা তিনটি অঙ্গ দিয়েছে। কয়টা? তিনটি অঙ্গ। কয়টা? এক নম্বরে ইন্না সামা, কান, শুনবেন, এই কথাগুলো শুনবেন। দুই নম্বরে আল বাসার, চোখ, দেখবেন। তিন নম্বরে ফুআদ, কলব, বুঝবেন, কলব দিয়ে বুঝবেন, ব্রেন দিয়ে। হ্যাঁ যুবক, আমার দিক খেয়াল করো শোনা, আমি বলে থাকি আজকে তো কথা এই দিক বেড়ে গেছে, তুমি এখন খেয়াল করতেছো না, মনে করতেছো যে এ ওয়াজ করা হুজুরকে দায়িত্ব, আমাকে দায়িত্ব ঘন্টাখানিক শোনা, এরপরে তো যা তাই করবানি, এতে তো আর অসুবিধা নেই। তুই ইয়া অত ভালো রে শুনে লাভ কি? তুমি জেনে নাও, যদি আল্লাহ তাআলা তোমারে পছন্দ করেই ফেলে, তাহলে ওই জায়গা থেকে কান ধরিয়ে জামা জুব্ব পরাইয়া, পাগড়ি পরাইয়া তোমারে এই স্টেজে চেয়ারে বসায় তোমারে দোয়াজ করাতে পারে। পারে? জোরে বলেন পারে? আল্লাহর ক্ষমতা অপরিসীম, এইটাই আমি বলতে চাচ্ছি। আল্লাহ এরকমই পারে, এই জন্যই তুমি সব কথাগুলো শুনবা। লেখাপড়ার দিন শেষ হয়ে গেছে, পড়ালেখায় বাস, আহিয়ালা বাস হয়ে গেছে পড়ালেখার, যে আইনতে যাওয়ার দরকার সে আইনতে যাচ্ছে। কারণ এই বড় বড় মোবাইল হাতে ঢুকে গেছে, এখন আর কেউ পড়ে না, হুজুররাও পড়ে না, বড় বড় আলেমরাও লেখাপড়া বাদ দিয়ে মোবাইল নিয়ে, ফেসবুক নিয়ে বসে থাকে, ইউটিউব নিয়ে বসে থাকে, লেখাপড়া শেষ, সর্বনাশ। কাজেই পড়িয়ে লিখে যে স্টেজে বসবা, তাতে ডাইল হয়ে গেছে। যদি আল্লাহ তাআলা কবুল করে, এই উলামায়ে কিরাম যা বলে দুই অক্ষর মনে রাখবা, গুছাতে গুছাতে একদিন তোমার বস্তা ভরে যাবে, স্টেজে বসে ডাইলিয়ে দিবা, দুইয়ে মুছে খাতি পারবা, অসুবিধা হবে না। এই মাইক আর এই চেয়ারের বাড়ির দাম, বসতে পারলে টাহার অভাব নাই। এই জন্য খেয়াল করবা সব কথা। তিনটে অঙ্গ। কয়টা? কয়টা অঙ্গ? তিনটে অঙ্গরে ব্যবহার করলে স্বাধীনতাকে জায়গা মতো ব্যবহার করবেন না, কোথায় ব্যবহার করবেন আপনি বুঝতে পারবেন। এক নম্বরে কান, দুই নম্বরে চোখ, তিন নম্বরে কলব। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্যই বলেন যে আমি জান্নাত জাহান্নামের জন্য বহু মানুষকে তৈরি করেছি, জাহান্নামে অনেক মানুষকে দেব। তারা কারা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের ব্রেন আছে, কলব আছে, কিন্তু তারা যা বোঝা দরকার তা বোঝে না। আমার দিক লাহুম, ঠিক করতেছে, মাইকে ডিস্টার্ব করছে, খেয়াল করছো? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে কিন্তু তারা বোঝে না, ব্রেন আছে বোঝে না। বোঝে না মানে বোঝে না তা না, কার জমি কারে দিয়ে দলিল করতে হবে, কিভাবে জাল দলিল করতে হবে এটা ভালো বোঝে। হিন্দু ভাইদের জমি ফেলাইতে হয়ে গেছে, ওইটা কিভাবে ডিসিআর কাটতে হবে এটা ভালো বোঝে। কারে দিয়ে কারে লাগাই দিতে হবে এটা ভালো করে বোঝে। যা বোঝা দরকার তা বোঝে না। কোরআন বোঝে না, হাদিস বোঝে না, ফরজ বোঝে না, ওয়াজিব বোঝে না, দোয়া কুনুত বোঝে না, আত্তাহিয়াত বোঝে না, দুরূদ শরীফ বোঝে না, দোয়া মাসুরা বোঝে না, সূরা ফাতিহা বোঝে না, কোরআন শরীফ পড়তে বোঝে না। যা বোঝা দরকার তা বোঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, যা দেখা দরকার তা দেখে না। দেখে না তা না, যা দেখা দরকার তা দেখে না। কোরআন দেখা দরকার, হাদিস দেখা দরকার দেখে না। মারে দেখা দরকার, আব্বারে দেখা দরকার দেখে না। স্ত্রী দেখা দরকার, ছেলে মেয়ে দেখা দরকার তা দেখে না। যাইয়ে গার্লফ্রেন্ডকে দেখবে, দেশের পাড়ার মহিলাদেরকে দেখবে, দুনিয়ার যত নোংরা ফোংরা গুলো দেখবে। এই জন্য মার খেয়ে গেছে। তাদের চোখ আছে, যা দেখা দরকার দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে, শোনে না। শোনে না মানে শোনে না তা না, শোনে না মানে যা শোনা দরকার তা শোনে না। যা শুনলে ভালো হবে তা শোনে না, যা শুনলে নষ্ট হবে তাই খুব ভালো করে শোনে। এই করার কারণে খেয়াল করে না, এই তিনটে অঙ্গের হিসাব হবে। আর এই তিনটে অঙ্গের জায়গা মতো ব্যবহার না করলে কি হয়? আল্লাহ কয় উলাইকা কাল আনআম, এই জায়গা মতো চলে এসে দিক। উলাইকা কাল আনআম, সেম কোয়ালিটি অফ অ্যানিম্যাল। ওয়াজের মাঠ হলো গাই দোয়ানোর মতো, বুঝেন? গাই দোয়ান না, গাই দোয়াতে যাইয়েই বান্দরে টান দিলে দুধ বেরোয়নি, যাইয়ে বাসুর জায়গায় ভানাতে না, পানাইয়ে তারপরে দোয়াতে, নইলে বান্দরে টানলে বান ছিঁড়ে যাবে, দুধ বেরোবে না। ওয়াজের মাঠেও আগে ভানাতে, শেষে দোয়াতে। এবার ভানানো হয়ে গেছে, দোয়ানোর সময় যদি বালতি ছড়াই ফেলে দুধ বাড়ি যাবে নাকি? এতক্ষণ ধরে ভানাইছি, এখন হলো দোয়ানোর সময়। এই সময় কেউ নড়াচড়া করলে খালি বালতি নিয়ে বাড়ি যাবেন। ওয়াজের আসল টুক সামনে। আল্লাহ পাক কি বললেন? উলাইকা কাল আনআম, সেম কোয়ালিটি অফ অ্যানিম্যাল।
এই মানুষগুলো প্রাণীর মতো, পশুর মতো। সাউন্ড একটু কমাই দিতে বলছে, কানে লাগতেছে না? এদিক উলাইকা কাল আনআম, এদিক যেই মানুষগুলো ব্রেনরে কাজে লাগালো না, চোখরে কাজে লাগালো না, কানরে কাজে লাগালো না, এই মানুষগুলো চতুষ্পদ জন্তুর মতো। কিসের মতো? মানুষ যখন এই তিনটারে কাজে লাগাবে না, তখন সে মানবতার থেকে নেমে চলে আসে, মানবতায় থাকে না, তার ভিতরে মানবতা থাকে না। কানরে কাজে লাগাইনি, ব্রেনরে কাজে লাগাইনি, চোখরে কাজে লাগাইনি, তাহলে এই তিনটি অঙ্গ তো গরুরও আছে, এই তিনটি অঙ্গ কুত্তরও আছে, এই তিনটি অঙ্গ শুয়োরেরও আছে, অধিকাংশ প্রাণীর আছে না এই তিনটি অঙ্গ আছে। তাহলে আপনিও যেমন, আমিও যেমন, ওই শিয়াল কুত্তটাও তেমন। এর নাম হলো সেম কোয়ালিটি অফ অ্যানিম্যাল। আল্লাহকে কাল আনাম, এগুলো চতুষ্পদ জন্তুর মতো। দেখেন, বাস্তব দেখেন, এই ক্লাসের মানুষগুলোর যে স্বভাব, পশুরও সেই স্বভাব, পশুরও সেই স্বভাব। একটা গরু এই যে দিল দেশ কেনে, এই যে মেম্বার নিজে যাচ্ছে দেশ কেনে, আমার দিক চতুষ্পদ জন্তুর মতো। বুঝতেছেন কথা? বুঝতেছেন? চতুষ্পদ জন্তুর মতো কারা? যারা চোখ, কান, ব্রেন রে যথাযথ ব্যবহার করে নাই, তারা কিসের মতো? আল্লাহকে এগুলো চতুষ্পদ জন্তুর মতো।